আজকে বড্ড দেরি হয়ে গেল। এত দেরি হলে যে আমার লস হবে। স্কুলের সামনে বিরিয়ানি খুব ভালো বিক্রি হয়, ছোট ছোট বাচ্চারা বেশ পছন্দ করে। তোমার হাতের স্পেশাল বিরিয়ানি বাচ্চারা তো খাবেই। বিনা মাংসের বিরিয়ানি খেতে না একেবারে মাংসের বিরিয়ানির মতো। বিরিয়ানি রান্নায় আমি অনেক বেশি চিনি ব্যবহার করি, যার ফলে বাচ্চারা এত পছন্দ করে। আচ্ছা, তুমি বিরিয়ানিতে মাংসের পরিবর্তে আলু আর ইঁচড় ব্যবহার করো, তা বাচ্চারা কিন্তু ধরতেই পারে না। বাচ্চারা ধরতে পারবে না। আরে এঁচোড়ের বিরিয়ানি আমি খাসির মাংসের বিরিয়ানি বলে বিক্রি করি। এই জন্যই রোজ বাড়ি থেকে রান্না করে নিয়ে যাই। তোমার বুদ্ধি আছে বলতে হয়, তবে ধরা পড়ো না যেন। ধরা পড়লে বিপদে পড়বা। না গো, আমার স্পেশাল বিরিয়ানি বাচ্চাদের খুবই পছন্দ। 50 টাকার এক প্লেট বিরিয়ানি বিক্রি করি 80 টাকায়। 30 টাকা আমার অতিরিক্ত লাভ হয়। বিরিয়ানি বিক্রি করে এত টাকা লাভ করো, কিন্তু খরচ তো করো না। তুমি খুব কিপটে। খরচ না করলে এত বড় বাড়িটা বানিয়েছি কি করে? তোমার শুধু বানি বানানো আর জমি কেনা ছাড়া আর কোনো কাজ নেই। এদিকে যে আমি ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াই, সেদিকে তোমার খেয়াল আছে? শাড়ি গহনার পেছনে পয়সা খরচ করা মানে অপচয় করা। তোমাকে বলে কোনো লাভ হবে না। রাগ করলে নাকি গো? আচ্ছা, আজকে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবো, এবার খুশি তো? তোমার কথা না আমার ঠিক বিশ্বাসই হয় না। বিশ্বাস না করলে আমার করবার কিছু নেই। তুমি একটা কাজ করো, বিরিয়ানির হাঁড়িটা সাইকেলের পেছনে ভালো করে বেঁধে দাও। আজকে এমনিতেই মানে দেরি হয়ে গেছে। আচ্ছা, দিচ্ছি। কতদিন যে বিরিয়ানি খাইনি, আজকে খেতেই হবে। বিষয় যে একটু মানে এখান থেকে সরে যাবে, আমি বিরিয়ানির হাঁড়ি নিয়ে পালাবো। কিরে নিখিল, একা একা বিড়বিড় করে কি বলছিস? বিরিয়ানি চুরি করবি নাকি? তোর তো আবার খাবার চুরি করে খাওয়া স্বভাব। আমি চোর হলেও ঠকবাজ না। বাবা, চোরের যে বড় গলা! হ্যাঁ, আরে এখান থেকে যা, তোর জন্য আমি ঠিক মতো কাজে মনোযোগ দিতে পারছি না। আমাকে বিরিয়ানি খেতে দাও, তাহলে চলে যাব। পয়সা দিয়ে খেতে দিচ্ছি, পয়সা ছাড়া আমি কাউকে খেতে দিই না। আমার কাছে পয়সা নেই, তুই আমাকে এমনি খেতে দে। এখান থেকে ভাগ বলছি। ফ্রিতে বিরিয়ানি খাবি, শখ কত? আমাকে খেতে না দিলে সবাইকে বলে দেব। কি বলে দিবি? তুই যে কাঁঠালের এঁচোড়, চিনি আর ডালডা দিয়ে বিরিয়ানি রান্না করে বাচ্চাদের কাছে বিক্রি করিস, এই কথা আমি সবার কাছে বলে দেব। এখানে দাঁড়িয়ে ফাও কথা বলবি না। আমার ব্যবসাটা বন্ধ করে দেওয়ার ধান্দা, তাই না? আমি খাসির মাংসের বিরিয়ানি বিক্রি করি। আমি সব জানি। এঁচোড় ছোট ছোট কেটে বিরিয়ানিতে দিয়েছিস আর বাচ্চাদের সাথে মিথ্যে বলে বিক্রি করছিস। একদম বাজে কথা বলবি না। আমি সবাইকে বলে দেব। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। দেখ বিজয়, তুই যেটা করছিস একদম ঠিক হচ্ছে না। বাচ্চাদের ক্ষতি করা কোনো ভালো মানুষের কাজ না। শোন, তোকে আমি বিরিয়ানি খেতে দিচ্ছি, তুই কাউকে কিচ্ছু বলবি না। ঠিক আছে, খেতে দে। মা, আমার খুব পেটে ব্যথা করছে। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার পেটে ব্যথা সেরে যাবে তো? পেটে ব্যথার ওষুধ খেয়েছিস তো? একটু পরে কমে যাবে বাবা, একটু ধৈর্য ধর। ব্যথা একটুও কমেনি মা, মনে হচ্ছে আরো বেশি হচ্ছে। কি যে করি, তোর বাবাও তো বাড়িতে নেই। মা গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার আরো ওষুধ দাও। বাবা, আর ওষুধ দেওয়া যাবে না, কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবি। আমি তোর পেটে হাত বুলিয়ে দিচ্ছি। আমার পেটে ব্যথা না কমলে তো কালকে স্কুলে যেতে পারবো না। কাল আসতে এখনো অনেক দেরি, তার আগে তুই ঠিক সুস্থ হয়ে যাবি। আমার স্কুলে যেতে খুব ভালো লাগে। স্কুলে যেতে ভালো লাগে, এ তো ভালো কথা। এখন কি একটু ভালো লাগছে রে বাবা? আগের চেয়ে ভালো লাগছে, পেটে ব্যথা অনেক কমে গেছে। যাক, এবার একটু শান্তি পেলাম। আমার পেটে ব্যথা কমে গেছে, এবার আমি খেলতে যাই মা। একদম না, তুই কোথাও যাবি না। তোকে এখন স্নান করিয়ে দেব, তারপর তুই লক্ষ্মী সোনার মতো চুপচাপ শুয়ে থাকবি। আমার শুয়ে থাকতে একদম ভালো লাগে না, আমি খেলতে যাব। তুই তো আবার সোনা ছেলে, মায়ের কথা শুনতে হয় বাবা। এবার আমাকে একটা কথা বলতো, তুই স্কুলে কিছু খেয়েছিলি? না তো মা, আমি তো কিছু কিনে খাইনি। তাহলে রোজ রাতে বাবার কাছ থেকে টাকা নিস কেন? আর সেই টাকা দিয়ে তুই কি করিস? সব টাকা আমি জমিয়ে রেখেছি। তাই
তাই নাকি? শোন বাবা, কোনোদিন স্কুলে গিয়ে খারাপ কিছু কিনে খাবি না। আমি যে খাবার দেবো সেটাই খাবি। ঠিক আছে মা। এই নিখিল আমার সর্বনাশ করে ছাড়বে। রোজ রোজ ওকে ফ্রিতে বিরিয়ানি খেতে দিতে হয়। বলে বিরিয়ানি খেতে না দিলে সবার সাথে বলে দেবে কত বড় শয়তান। নিখিল চোরকে তুমি আবার ভয় পাও নাকি? একজন চোরকে ভয় পেলে তুমি ব্যবসা করবে কি করে? ভয় কি আর এমনি এমনি পাই? বলে কাঁঠালের এঁচোড়ের বিরিয়ানি বিক্রি করি, সেটা নাকি সবার সাথে বলে দেবে। এক প্লেট বিরিয়ানি খেয়ে যদি ওর মুখ বন্ধ থাকে, তাহলে রোজ ওকে খেতে দিলে সমস্যাটা কি? রোজ রোজ তো ওকে আমি বিরিয়ানি খেতে দিতে পারবো না। আমার 80 টাকা লস, মানে বুঝতে পারছো? তা তুমি কি করতে চাইছো? নিখিল চোরের তো কেউ নেই, এ একটা ঘুরে ঘরে থাকে আর এদিক ওদিক থেকে খাবার চুরি করে খায়। ওর মতো মানুষের বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি আসলে কি বলতে চাইছো? মানে মানে বলতে চাইছি, একদিন রাতে ওর বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার একদম ঠিক আছে। ওকে শেষ না করলে আমার ব্যবসা চলবে না। তোমার এইসব কুবুদ্ধি না আমার একদম ভালো লাগছে না। একজন জলজান্ত মানুষকে তুমি পুড়িয়ে মারতে চাইছো? ব্যবসা করতে গেলে এ ধরনের কাজ করতে হয়, বুঝলে? সৎভাবে ব্যবসা করে কেউ কোনোদিন ধনী হতে পারে না। আমার বিরিয়ানির ব্যবসা নিখিলের জন্য ক্ষতির মুখে পড়বে আর আমি বসে বসে দেখবো, তা তো হয় না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আজকে এখনো বিজয় কাকা আসছে না কেন? আমি যে বিরিয়ানি না খেয়ে থাকতে পারছি না। এই যে বাবু, এদিকে আয়, চকলেট খাবি? না না, কেউ কিছু দিলে সেটা খেতে হয় না। আমি চকলেট খাবো না। এই চকলেট ভালো রে, তোর বিজয় কাকা যা বিক্রি করে সেটা খারাপ। তোরা আয়, খাবার কিনে খাস না। তুমি তো রোজ রোজ বিজয় কাকার কাছ থেকে বিরিয়ানি কিনে খাও। ওরে আমি ফ্রি খাই, আমি হলাম চোর মানুষ। চোরেরা যা পায় তাই খায়। এনে চকলেট। চোরের কাছ থেকে আমি কোনো চকলেট নেব না, তুমি এটা চুরি করে এনেছো। বিজয়ের কাছ থেকে বিরিয়ানি খেলে আমি তোর মাকে বলে দেব। ও কাকু, মাকে বলো না, তাহলে মা আমাকে কোনো দিন বিরিয়ানি খেতে দেবে না। জানিস, বিজয় খাবারে ভেজাল দেয়, যা খেলে পেট ব্যথা করে। আমারও পেট ব্যথা করে, কিন্তু আমি তো চোর, তাই রোজ রোজ বিজয়ের কাছ থেকে বিরিয়ানি কিনে খাই। কালকে আমারও করছিল, মা আমার কাছে জিজ্ঞেস